আমি পারবো। যতই কষ্ট হোক দিদি বলবেন আমি পারবো। আপনাকে পারতে হবে, আপনার পরিবারের জন্য, আপনার সন্তানের জন্য আপনাকে পারতে হবে। এভরিওয়ান, মৌসুমী লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। আর এখন সকালবেলা দেখতে পাচ্ছ আমি ঘুম থেকে উঠে গেছি। সবাই উঠে গেছে অবশ্য, দাদাও উঠে গেছে, মাম্মিঠি উঠে গেছে। উঠে সকালবেলা ব্রাশ টাশ কমপ্লিট হলো, চাটা খেলাম। এইবার ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি, কারণ আবার দাদার অফিস আছে, তো দাদা অফিস যাবে, তার আগে ব্রেকফাস্ট বানাতে হবে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, আমার সাথে থেকো। আর তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করবো আমি কি ব্রেকফাস্ট করেছি। তো ব্রেকফাস্টটা বানিয়ে নিই, তারপর আবার তোমাদের কাছে ফিরে আসছি। তৈরি হয়ে গেছে, আগে দাদারটা করলাম কারণ অফিস বেরোবে। তো তো এইটা কি তোমরা কি বুঝতে পারছো? এটা কিন্তু পাউরুটি, একটু আলু, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে মানে লাইট করে ফ্রাই করা কড়াইতে। সবসময় একই ধরনের টোস্ট খেতে ভালো লাগে না, তো তাই একটু ডিফারেন্ট। আর সাথে ফল। দাদারটা আগে তৈরি করে নিলাম, মানে তো একসাথে ব্রেকফাস্ট তৈরি হয়েছে, কিন্তু দাদারটা বেড়ে নিলাম কারণ দাদা তো অফিস বেরোবে। দাদাকে দিয়ে নিই, তারপরে আমরা তিনজনে নিশ্চিন্তে খাবো। তো চলো দাদাকে আগে ব্রেকফাস্টটা দিয়ে নিই, তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসছি। তো বেরিয়ে গেছে, আমরাও তিনজনে খেলাম। খেয়ে দিয়ে এসে এবার দুপুরের ভিডিওটা এডিট করা কমপ্লিট হয়নি, সেটা এডিট করব। তাই ভাবলাম যে আগে একটু বসে নিই, বসে এবার এডিট করব। উঠে আবার কালকে যে বাজারে গেছিলাম না, ওর মধ্যে লাউ শাক এনেছি, লাউ শাক কাটতে হবে। এবার মানে ছোটোটা আগে, তার আগে একদিন দাদা নিয়ে এসেছিলো, ছোটোটা লাউ শাক খেতে খুব ভালোবেসেছিল। ও বলেছিল যে বাপি আবার একদিন আনবে, তো কালকে নিয়ে এসেছে। মাঝখানে আরেকদিন দাদা এনেছিল, যেদিন মামের ওই পুজো হলো না, কিন্তু সেদিনকে মানে পুজোর আগের দিন এনেছে। আর পুজোর দিনে অত কাজ করতে গিয়ে আমি আর কাটতে পারিনি। আর ওই শাক এমন একটা জিনিস, সে তো আর রাখলে মানে থাকে না। পরের দিন যখন কাটতে গেছি পুরো শুকিয়ে কেমন হয়ে গেছে, ফেলে দিয়েছি। তো কালকে এনেছি, ওই জন্য আজ সকালে আগে কেটে নিলাম, যে ওগুলো যদি রান্না না করে আবার নষ্ট হয়ে যাবে। তো সেই শাক কাটবো, তার আগে কালকের ভিডিওটা এডিট কমপ্লিট করি, তারপরে শাকটা কাটবো। কেটে দেখা যাক দুপুরে কি রান্না বান্না হয়। তো চলো দুপুরে কাজগুলো একটু সেরে নিই, তারপর আবার তোমাদের কাছে ফিরে আসছি। লাউ শাকটা কেটেছি, কি ফ্রেশ না শাকটা, ঝরঝরে ফ্রেশ। তো এইটা দিয়ে ইচ্ছা আছে কুমড়ো, বেগুন, কি বলে আলু, এগুলো দিয়ে লাউ শাকের তরকারি করব। আর এদিকে এই যে পটল, এগুলো কাটা হয়নি, কাটবো ভাবলাম। আর এটা কি এনেছি জানো, দাঁড়াও তোমাদের দেখায়। এইটাও কাটবো, এটা আজকে অবশ্য করবো না। এটা হচ্ছে ডুমুর। কে কে ডুমুর খেতে ভালোবাসো? আমি কিন্তু খেতে খুব ভালোবাসি, কিন্তু এখন খেতে পারি না কারণ এটা হাই পটাশিয়াম, খেতে পারি না। কিন্তু ডুমুরটা খাওয়া খুব ভালো, খুব ভালো আয়রন আছে, খুব ভালো আয়রন। সেই জন্য বাচ্চাদের খাওয়ানোর জন্য নিয়ে এসেছি, কিন্তু আমি কিন্তু খেতে পারি না, কারণ ওতে প্রচুর পরিমাণে পটাশিয়ামও আছে আয়রনের পাশাপাশি। সেই জন্য আমি ওটা খেতে পারি না, আমি ওটা খাবো না। কিন্তু ভেবেছিলাম সকালে কাটবো, কিন্তু লাউ শাক কাটতে 1 ঘন্টা চলে গেল। আর আমি এদিকে শাক কাটতে দেরি হয়ে গেছে বলে মাম চলে গেছে রান্নাঘরে, নাহলে দুপুরে ওরা খাবে কখন? মাম বলছে তুমি তোমার মতো শাক কাটো, তুমি যখন ইচ্ছা তখন করো, আমি রান্নাটা করে ফেলি। তো ও রান্নাটা কমপ্লিট হয়ে যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করবো কি রান্না হবে। চলো তার আগে একটু স্নান টান সেরে নিই। শাকটা কাটা হয়ে গেছে, ও যেহেতু রান্নাঘরে গেছে, ভাবছি শাকটা সন্ধ্যেবেলাতেই করবো। তা আমি এদিকে স্নান করে নিই। মাম কিন্তু এর মধ্যে স্নান করেছে, পুজো দিয়েছে, কমপ্লিট করে ফেলেছে, করেও রান্নাঘরে ঢুকে গেছে। তো এইবার আমার উপরে চিৎকার করবে আমি যদি স্নানে না যাই। তো চলো স্নানটা করে আসি, তারপরে আবার আসছি। সবজি কাটছিলাম, তোমাদের তো দেখালাম শাক কাটছিলাম, তাই ওদিকে সবজি কাটতে গিয়ে দেরি হয়ে গেছে। শাক কাটতে তো সময় লাগে, দুপুরে মাম রান্না করেছে দেখো। আর এটার মধ্যে ভাত আছে, এইটুকু ভাত, দুপুরে 3 জনের খাবার। দেখো এইটুকু ভাত, এই তরকারি খেতে দিয়ে নি, তারপরে আমি আবার ফেরত আসছি। স্নান করতে যাবো বলে রেডি হচ্ছিলাম, বারান্দায় এসেছিলাম গামছা নিতে। তো দেখো তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি, কি সুন্দর লাগছে না ওয়েদারটা। আর এই দেখো পাশে আম গাছ, পাশের বাড়িতে। তো ওনাদের বাড়িতে আম পড়েছে, ওনারা দেখো যে বৃষ্টিতে ভিজে ভিজে আম কুড়াচ্ছে। সে আমরা ছোটোবেলায় না এরকম করতাম, বৃষ্টি আসতো, বাড়িতে ছিল আম গাছ, আর এরকম বৃষ্টিতে ভিজে ভিজে আম কুড়াতাম। এখন সেই সময়টা নেই, সেই সময়টাকেও মিস করি, কিন্তু দেখে না সেই সময়টা মনে পড়ছে। আর কি অদ্ভুত ভালো লাগছে বারান্দায়। এখন মনে হচ্ছে না স্নানে যাব বা এখান থেকে ঘরের মধ্যে ঢুকি, ইচ্ছা করছে সেই ছোটোবেলার মতো ফিরে গিয়ে ছাদে গিয়ে আবার একটু বৃষ্টিতে ভিজি। আমার যদি বুকে পাম্পক্যাটটা না থাকতো না, সত্যি গিয়ে একটু ভিজতাম। তারপরে যা হতো হতো, জ্বর সর্দি নিউমোনিয়া যা হতো হতো, তারপরেরটা পরে দেখা যেত। কিন্তু চ্যানেল ইনফেকশন হয়ে যাবে ভিজে গেলে, তাই বাধ্য। কি সুন্দর প্রকৃতি,
আমি জানি আমার সাথে সাথে আমার সব বন্ধুরাও একইভাবে এত সুন্দর দৃশ্যকেই উপভোগ করছো। তোমাদের কার কার অঞ্চলে আজকে বৃষ্টি হয়েছে দুপুরবেলা? এখন ধরো দুপুর 1:30 মতো বাজে। আমি ভিডিওটা আপলোডে বসালাম, বসিয়ে আমি স্নানে যাব বলে বারান্দায় এলাম গামছাটা নিতে, এসে এত সুন্দর দৃশ্য। এই সময় কার কার এলাকায় বৃষ্টি হয়েছে কমেন্টস করে জানিও কিন্তু, কারণ এখন আমার বন্ধুরা অনেক দূরে দূরে আছো। তো চলো, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে হবে না। এদিকে দেখো হালকা হালকা রোদ্দুরও কিন্তু আছে। স্নানটা সেরে নিই, তারপরে আবার ফিরে আসছি তোমাদের কাছে। স্নান করে নিয়েছি, আর মিঠিরও স্নান হয়ে গেছে। আর মিঠিকে দেখেছো অল টাইম কি হাতে কাগজ পেন্সিল, অল টাইম ও হয় লিখছে নয় আঁকছে, মানে কিছু না কিছু অল টাইম হাতে কাগজ পেন্সিল। মিঠি তোমার এখন শরীর কেমন আছে আন্টিদের বলো? একটু ঠান্ডা লাগা আছে, এখনও মেডিসিনের কোর্স কমপ্লিট হয়নি, আর 3 দিন বাকি আছে। আশা করি তার মধ্যে মিঠি পুরোপুরি ঠিক হয়ে যাবে, তাই তো মা? আর চলো তোমাদেরকে দেখাই। ঘুমাচ্ছি, আর ঘুম থেকে উঠে একটু বাইরে যাব ওয়াশরুমে ফ্রেশ হতে। উঠে দেখি দেখো মিঠি সেজেছে, বড়টা সেজে গুজে রিল করছে, আর ছোটটা এই যে। মা একটু দেখো মা, একা একা সেজেছে। মিঠিকে কিন্তু দিদি সাজিয়ে দেয়নি, শাড়ি পরেছে একা একাই। দেখো শাড়ি পরেছে, আবার ছড়িয়ে ছড়িয়ে শাড়ি পরেছে, একা একা শাড়ি পরেছে, সাজুগুজু করেছে। মা একটু দেখি মা কেমন লাগছে, সবাইকে দেখা। মিঠির একা একা সাজুগুজু কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। দেখো শাড়িটা পরেছে, আবার কি ঠিক করে পরতেও পারেনি ছোট মানুষ। আমি ঘুমাচ্ছিলাম, ওর যেহেতু একটু দেরি হয়েছে উঠতে, ওর কপালে তো ঘুম নেই যে বারবার ও ঘুমাবে, ওই জন্য ও দুপুরবেলা আমি দেখলাম যে ও কার্টুন দেখছে আর এদিকে ড্রয়িং নিয়ে বসেছে। কখন যে উঠে এরকম সাজুগুজু করেছে। মিষ্টি মা, দেখি 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 আমার মিষ্টি মা। মিঠিকে কেমন লাগছে সবাই জানিও কিন্তু। করে শুয়েছিলাম, অল্প একটু সময় ঘুমিয়েছি, তোমরা তো দেখলে বেশিক্ষণ ঘুমাতে পারিনি। মিঠি ওই ঘরেই সাজগোজ করছিল, তো উঠে গেলাম মনে 1/2 ঘন্টা 40 মিনিটের মধ্যেই। তারপরে শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম, ওদের সাথে গল্প করছিলাম, খেলা করছিলাম, এই করে করে এখন দেখো সন্ধে হয়ে গেছে। বাইরে দেখো তো মাম যাবে সন্ধে দিতে, আর আমি এখানে বসেছি ফ্রেশ হয়ে প্রাণায়াম করবো একটু। আর এদিকে এখনো ওর বাবা অফিস থেকে ফেরেনি, তো ওর বাবা ফিরলে তবে তো চাটা করবো। তার আগে ভাবলাম যে 1/2 ঘন্টা একটু প্রাণায়াম করে নিই, তারপরে চাটা করবো। তো চলো একটু প্রাণায়াম সেরে নিই, তারপরে আবার ফিরে আসছি। আর এদিকে এই ঘরটায় এসি নেই বলে দেখো গরম সহ্য করতে পারে না, এখানে কুলার নিয়ে এসে এর মধ্যে বরফ দিচ্ছে একা একা। মানে ওটা যে এত পাকা হয়েছে, বরফ ঠান্ডা জল, দেখো অবস্থা। ওর গরম লাগছে, ওর এত গরম। ওর জন্য কাউকে প্রয়োজন নেই যে ওর গরম লাগছে এ ঘরে এসে ফেলে হবে না, অতএব কুলার চালাতে হবে। এবং তার ব্যবস্থাও নিজে নিজেই করে নিচ্ছে, নিজে নিজে বরফ নিয়ে এলো ফ্রিজ থেকে, আবার একটু ঠান্ডা জল নিয়ে এলো, এসে ওর মধ্যে দিয়ে নিজেই ব্যবস্থা করে বসে পড়ছে। দেখুন দরজার পেছনে প্লাগ, ওখানে গিয়ে সুইচ দিচ্ছে। ওর কাউকে কোনো কিছুতে প্রয়োজন নেই, ও একাই যথেষ্ট। তো চলো আমি একটু প্রাণায়াম সেরে নিই, আর মিঠি এখানে বসুক, আমি আবার একটু বাদে ফিরে আসছি। তো প্রাণায়াম করা হয়ে গেছে বন্ধুরা, এবার চলে এসেছি, বুঝতেই পারছো রান্নাঘরে চলে এসেছি। আর নিয়ে এসেছি এই যে দুধের প্যাকেট। আজকে করব একটু কফি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো, দাদা বাড়ি চলে এসেছে, তাই ভাবলাম একটু কফি করি। তো দাঁড়াও বসিয়ে নিই, তারপরে আসছি। রান্নাঘরে এটা বসিয়েছি বাড়ির সবার জন্য, লাউ দিয়ে মুসুরির ডাল। এটা যদিও আমি খাবো না, অবশ্য রাত্রে আমি যে কি খাবো তা বুঝতেই পারছি না, আমার জন্য কিছু রান্নাই হচ্ছে না। দেখি আমি হয়তো দুধ একটুখানি পায়েস মতো করে নেবো। পটল ভাজা করব। আর তোমাদের দেখিয়েছিলাম সকালে শাক কেটে রেখেছিলাম, সেই শাকটা ভিজিয়ে রেখেছি। আমি একটু শাক ভিজিয়ে রান্না করি, কারণ শাকের মধ্যে অনেক ময়লা থাকে, তো ভিজিয়ে রাখলে ময়লাগুলো তলায় পড়ে যায়। আর এই যে শাকের সবজি এইগুলো কেটে রেখেছি, আর এইগুলো ভাজা করব। এই যে তার মানে বেগুন, কুমড়ো আর ওদিকে পটল, এটা ভাজবো। আর এই বেগুন, কুমড়ো, আলু আর এই শাক দিয়ে একটা তরকারি, আর লাউ দিয়ে ডাল, এই হচ্ছে রাত্রের রান্না। তো চলো রান্না শেষ করি। আর হ্যাঁ, তোমাদের যেটা বলছিলাম, এই যে শাকটা ভিজিয়ে রাখা, এরকম করে তোমরাও যখন রান্না করবে না 2-3 বার ভিজিয়ে রান্না করবে।
আমি যখন এনজিওতে লাস্ট কাজ করতাম তখন আমি চাইল্ড হেলথ অ্যান্ড নিউট্রিশন ডিপার্টমেন্টের উপরে কাজ করতাম। তো কাজ করতে গিয়ে আমি যেটা জেনেছি যে শাক বা এই ধরনের মাটিতে তৈরি হওয়া জিনিসগুলো যেগুলোতে মাটি লেগে থাকতে পারে, ওখান থেকে কিন্তু ওই কৃমির জার্ম ওর মধ্যে থাকে, মাটি যে লেগে থাকে ওর মধ্যে কৃমির ডিম থাকে, যেটা শরীরে গেলে অনেক বেশি ক্ষতিকারক। সেই জন্য শাক বা এই টাইপের জিনিসগুলোকে একটু মাটিতে ভিজিয়ে রাখবে, জলে ভিজিয়ে রাখবে অনেকক্ষণ, 2-3 বার ভিজিয়ে রেখে কচলে ধোবে, তাহলে ভয়টা অনেক কম থাকে। আর ওই যে পটল ভাজার জন্য ভিজিয়ে রেখেছি না, আসলে কি এখনকার সবজিতে তো প্রচুর বীজ দেওয়া হয়, একটু বেশি 8 ঘন্টা ধরে ভিজিয়ে রেখে রান্না করলে সেটা বাচ্চাদের জন্য অনেক বেশি উপকার হয়। তো আমি যেটুকু জানি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, পারলে তোমরাও করো। তো চলো রান্নাটা শেষ করে নিই, তারপর আবার ফিরে আসছি। রান্না সব সেরে ফেলেছি, চলো তোমাদের দেখাই। আর দাদা দিচ্ছে ভাত উড়, আমি আর ওদিকে গেলাম না, ভাতটা কমপ্লিট করে ফেলেছি, কিন্তু উড়টা আমি দিইনি, উড়টা দাদা দিতে গেল, আমাকে দিতে দিল না, বললো তোমার যদি হাত পুড়ে যায় সেই জন্য দিতে দিল না। চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি রান্না করলাম। পটল ভেজেছি, এখানে দেখো না বেগুন আর এটা করতে গেছি একটু হালকা হালকা পুড়ে গেছে। এই দাদা ভাতটা রেখে গেল, এই দেখো 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 অবস্থা দেখো, তো ভাতটা রেখে গেল, ঢেকে দিই। তোমাদের দেখাতে গিয়ে নিজে হাতে মানে ছ্যাঁকা খেয়ে নিয়েছে। এইটা শাকটা রান্না করেছি, আর এই যে ডাল হলো রাত্রে রান্না। আর কালকের জন্য যে ডুমুরটা দেখাচ্ছিলাম, ডুমুরটা কাটছিলাম, ওটা কেটে রেখে দেবো, ওটা কালকে রান্না করব। আর এই যে ডালে লাউ দিয়েছি, গত 3 দিন ধরে যে লাউটা চলছে, বেশ বড়ই লাউ এনেছিল, ওর খোসাগুলোও কেটে রাখবো। কি বলো তো, সকালবেলা কেটে কুটে রান্না মানে আমি একসাথে না অনেক কিছু করতে পারি না, তো ওগুলো কেটে এখন গুছিয়ে রাখবো, কারণ এখনও বেশি বাজে না, 9:30 বাজে। আর মামের 9:45 অবধি ক্লাস হবে, ও অনলাইনে ক্লাস চলছে। আর দাদা বললো যে আমি তাহলে যাই গোপালকে ঘুম পাড়িয়ে আসি, তাহলে আমি সেইটুকু সময় বসে থাকবো, তাই ভাবলাম আমি ওইগুলো কেটে কুটে রাখি। ডুমুরটা কাটা হয়ে গেছে, দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো ডুমুরটা কেটে রেখেছি, এবার লাউয়ের খোসা আর আলুটা কুচিয়ে রেখে দেবো, তাহলে সকালবেলা উঠেই আমি যাতে রান্নাটা বসিয়ে দিতে পারি। তো চলো কাজ শেষ করে নিই। আর এই দেখো ওইটা একবার এঘর একবার ওঘর, ওটা পড়তে বসেছিল ওখানে, একবার এদিক একবার ওদিক, মানে ওর পাশ স্থির নেই, অসুস্থ থাকলে ওর পাশ স্থির নেই, সারাদিন এঘর ওঘর দুষ্টুমি, বই, ড্রয়িং, সাজগোজ এগুলো নিয়ে ভালোই আছে। তো চলো কাটাকুটিগুলো শেষ করে নিই, তারপর বাচ্চাদের খাইয়ে দাইয়ে আবার আসছি। বসে বসে কমেন্টস পড়ছিলাম আর রিপ্লাই দিচ্ছিলাম। তো বাংলাদেশের এক দিদি আছেন যিনি আমার রেগুলার ভিউয়ার্স, প্রতিটা ব্লগ দেখেন এবং প্রতিটা ব্লগে কমেন্ট করেন। তো রিপ্লাই দিতে দিতে আমি ওখানেই স্টপ করলাম, যে আবার যদি ভুলে যাই, আমি 2 দিন ধরে ভাবছি ওনাকে একটা উত্তর দেব, তো সেটা দেওয়া হয়ে উঠছে না, ওই জন্য ভাবলাম যে আগে ওনাকে উত্তরটা দিয়ে নিন, তারপরে আবার বাকি কমেন্টসের উত্তরগুলো দিতে আসছি। তো সেই দিদিও সিকেডি স্টেজ 4 পেশেন্ট, উনি কোমরে ব্যথায় পায়ে ব্যথায় কম উঠতে পারেন, কারণ উনি আমার ব্লগ দেখেছেন কালকে, যেখানে আমি বাজারে যাচ্ছিলাম, তো উনি দেখেছেন, উনি লিখছেন যে পারি না এবং উনি একটু বেশি অসুস্থ। তো দিদি আপনার জন্য বলবো যে আমি তো আজকে 5.5 বছর ধরে ভুগছি, তো হ্যাঁ সত্যি সত্যি মাঝে মাঝে খুব অসুস্থ হয়ে পড়ি। কালকেও যখন বাজারে যাচ্ছিলাম, মাঝপথে আমার মনে হচ্ছিল যেন হঠাৎ চোখ মুখ আধার দিয়ে উঠছে, মানে একটু কালো দেখছি, পর মুহূর্তে আবার ঠিক হয়ে গেছি। তো আমার মূল মন্ত্র হলো আমি পারবো, যতই কষ্ট হোক দিদি বলবেন আমি পারবো, আপনাকে পারতে হবে, আপনার পরিবারের জন্য, আপনার সন্তানের জন্য আপনাকে পারতে হবে, আরও আমার থেকে আপনি আরও বেশি একা, পারতে হবে, এই মনের জোরটা রাখুন, দেখবেন আপনিও পারবেন। একটা দিন তো সবাই হেরে যাবে দিদি, আপনি আমি কেন, সবাই হেরে যাবে, যতদিন না হাঁটছি ততদিন আমি পারবো। আর আপনি যেহেতু আরও একা, আপনাকে পারতে হবে, কারণ আপনি আপনার স্টোরিটা আমার সাথে শেয়ার করেছেন, আমি তাই বললাম আপনাকে পারতে হবে। যেদিনকে আমরা হেরে যাব তার আগে পর্যন্ত হারবো না, তার আগে পর্যন্ত আমরা মনের জোর রাখবো, এটা বলবেন, কখনো আপনি দুর্বল নন, প্রাণটা তো এখনো আমাদের সঙ্গে আছে, এখনো তো যায়নি, সেই জন্য বলছি বলবেন আমি পারবো, দেখবেন আপনি সব পারবেন, পারতে হবে, মনের জোর রাখুন, সব পারবেন। তো এটা ছিল আপনার জন্য শুধু নয়, বাকি সমস্ত দিদিদের যারা দুর্বল হয়ে পড়ছে তাদের সবার জন্যই একটাই কথা বলবো, যখনই কোনো কিছুতে ভেঙে পড়বে, শুধু অসুখ নয়, মানসিক দুর্বলতা বা যে কোনো কিছুতে, অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গেছি, তো যখন সংসারে মানে অসুখ ছিল না, কিন্তু সংসারে এতটাই অভাব ছিল, নিজে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা
মানে সেভাবেও বুঝতাম না, এতটাই ছোট ছিলাম যে কিভাবে সংসারটাকে মানে দাঁড় করাবো। আর ঠিক তখন আমার খুব মানে মাম খুব ছোট, তো সেই সময় দাদাও খুব অসুস্থ হয়ে পড়েছিল। তখন আমিও একটা কথাই ভাবতাম, একদিন আমি ঠিক জিতবো, আজকে পারছি না তো কি হয়েছে, কাল ঠিক জিতবো। আমি জিতেছি। হয়তো এখন শারীরিক অসুস্থতা, কিন্তু আমার সংসারে কিন্তু কোনো সমস্যা নেই। তো সবসময় যে যেখানে ধাক্কা খাবেন, সাময়িক থমকে আমরা সবাই যাই, সেটা ঠিক কথা। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর একটাই মন্ত্র, আমরা পারবো, আমরা মেয়েরা সব পারি। ভেঙে পড়বেন না, ভালো থাকুন দিদি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুতেও চলে গেছে। মেয়েরা তো বেশ খানিকক্ষণ আগেই গেছে, আর মেয়েদের বাবাও যাচ্ছে, তাহলে আমিও যাবো এবার শুতে। ওরা শুয়ে অবশ্য ঘুমায়নি, সব শুয়ে শুয়ে গেম খেলছে। তো চলো এবার আমিও শুতে যাবো, কারণ ঘুম পেয়েছে বড্ড। দুপুরে তো ঠিক করে ঘুমাতে পারলাম না মিঠির জ্বালায়, মিঠি সাজগোজের জ্বালায়। আসলে ওই ঘরে আমি না বড় লাইট জ্বলে একদমই ঘুমাতে পারি না, তো ওই ঘরে বড় লাইট জ্বালিয়ে মিঠি আর কি সাজগোজ করছিল, ওই জন্য অল্প একটু সময় ঘুমিয়েছি, সবে ঘুমিয়েছি। আর ওদিকে খুটখাট খুটখাট ড্রেসিং টেবিলে আওয়াজ করছে, চোখের উপরে বড় লাইট জ্বালিয়েছে, আর উঠে গেছি। সত্যি খুব খুব পেয়েছে। এমনি একটু তো উইক আমি সবসময় থাকি, আমার ঘুমটা একটু বরাবরই বেশি, আর যদি কখনো একটু কম হয় আমি মানে খুব কষ্ট হয় আমার। তো আজকে বড্ড ঘুম পাচ্ছে, এখন কিন্তু বেশি বাজে না, সবে 11টা বাজে, কিন্তু যাই হোক তবুও ঘুম পাচ্ছে। তো চলো শুতে যাই, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তাদেরকে প্লিজ প্লিজ আবার রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটা ভিজিট যারা করছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের তো কিছু বলার নেই, তাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।